হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু SamZone। আশা করছি বেশ ভালো রয়েছেন। আমাদের SamZone চ্যানেলে আজকে ঠিক বিকাল 6টায় এই জিনিসটার একটা রিভিউ দেওয়া হয়েছিল। এটি মূলত একটি গিম্বল, যারা কিনা মোবাইল ফোন দিয়ে ব্লগিং বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাদের জন্য একটা আদর্শ জিনিস। এটাকে চাইলে আবার বড়ও করা যায়, সেলফি স্টিকের মতো ব্যবস্থা রয়েছে, চাইলে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকলো। আজকে টেক নিউজের শুরুতে প্রথমেই রয়েছে Xiaomi Mi 11 আলট্রা সম্বন্ধে দুর্দান্ত নিউজ। এই স্মার্টফোনের একটা ভিডিও আজকে ছড়িয়ে পড়ে, আপনারা জানেন হয়তোবা, এবং এই মোবাইল ফোন সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। মোবাইল ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, সাদা এবং কালো। মজার ব্যাপার হলো এই মোবাইল ফোনের ক্যামেরাতে বিশেষ আকর্ষণ রয়েছে। শুধু ক্যামেরা না, ক্যামেরার মডিউলেও। এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলটি বেশ বড়সড় রাখা হয়েছে এবং সেখানে ক্যামেরা সেন্সরগুলোর পাশাপাশি একটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে। এই ডিসপ্লেতে দেখা যাবে যে ওই ক্যামেরা দিয়ে কোন ধরনের ছবি তোলা হচ্ছে। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে চাইলেই খুব সহজে সেলফিও তোলা সম্ভব, যেহেতু ছোট একটা ডিসপ্লে রয়েছে। ওই ডিসপ্লেতে আপনি তখন ভিউটা দেখতে পাবেন যে আপনার সেলফিটা আসলে কেমন উঠছে। এতে করে কিন্তু একদম হাই রেজলিউশনের সেলফি তোলা সম্ভব। এছাড়াও এই স্মার্টফোনে আরও দুর্দান্ত কিছু অফার করছে। প্রথমবারের মতো Xiaomiর কোনো মোবাইল ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে, বা সার্টিফাইড বলা যায়। তার মানে এই ফোনে পানিটা নিয়েও ঢুকছে না। তারপরে এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 888, যেটা Mi 11-এও আমরা দেখেছি। এছাড়া এই স্মার্টফোনে থাকবে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। বক্স টক্সে থাকবে কিনা চার্জার সে ব্যাপারে শিওর না। আর ওয়্যারলেস চার্জিং সিস্টেমে সাপোর্ট করছে 68, এবং রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে 10 ওয়াট পর্যন্ত। এর ডিসপ্লেতে থাকতে যাচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি ওয়েলেট প্যানেল। আর এই মোবাইল ফোনের রিয়ারে যে ক্যামেরা রয়েছে তার মেইন সেন্সরটি বা প্রাইমারি সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের। এরপরে থাকছে 48 মেগাপিক্সেলের জুম লেন্স, যেখানে কিনা 120x জুম পাওয়া সম্ভব। এছাড়াও রয়েছে 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। তো ক্যামেরার জন্য এই ফোনটা দারুণ হবে, এবং Mi 11 সিরিজের সবচাইতে সেরা ফোন এটাই হতে যাচ্ছে। তো Mi 11 আলট্রা এটা অফিসিয়াল কোনো নাম না, ধরে নেওয়া হচ্ছে যে এই নামে আসবে এই স্মার্টফোন। আর এই মোবাইল ফোন কবে নাগাদ লঞ্চ হবে, দামটা কেমন হতে পারে সে ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি। খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়ার বাজারে Narzo 30 Pro 5G এই স্মার্টফোন লঞ্চ হয়ে যেতে পারে। Narzo সিরিজের 5G স্মার্টফোন। মোবাইল ফোনটার প্রসেসরে কী থাকবে এখনও শিওর না, তবে অনেকে ধারণা করছে হতে পারে সেটা Dimensity 800U বা মিডিয়াটেক ডাইমেনসিটির কোনো প্রসেসর অবশ্যই। এছাড়া মোবাইল ফোনটিতে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হচ্ছে, থাকবে 5000 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার মানে এই ফোনে IPS দিয়ে আসবে এমনটাই মনে হচ্ছে। তবে বাংলাদেশের রিয়েলমির খবর কি? তারা তো পুরো চুপচাপ, মানে এবছরে তাদের কোনো কার্যক্রম কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। বেশ কিছুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম 2021 সালে আমরা অনেকগুলো ব্র্যান্ড থেকে হয়তো বা ফোল্ডেবল স্মার্টফোন পেয়ে যাব। যেমন স্যামসাং থেকে তো আসবেই, হুয়াওয়ের তরফ থেকে আসছে, তারপরে ওপো দেখিয়েছে, এবং ফাইনালি ভিভো এরকম স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। ভিভো একটা প্যাটেন্ট ফাইল শেয়ার করেছে, এবং এই ছবি দেখে বোঝা যাচ্ছে ভিভো খুব শীঘ্রই একটি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। এবং এই স্মার্টফোনটি ফোল্ডেবল অবস্থায় তার ডিসপ্লেতে কোনো ধরনের বেজেলস দেখা যাচ্ছে না। তার মানে ডিসপ্লেটা দেখতেও দারুণ লাগবে। আর ফোনটির রিয়ার প্যানেলে বা ব্যাক সাইডে সেখানেও ছোটো একটা ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে, এবং সেখানে ক্যামেরা মডিউল রয়েছে, চাইলে এই ক্যামেরা দিয়েই সেলফিও তোলা যাবে। এখন দেখার পালা 2021-এর মাঝেই তারা এই স্মার্টফোনটি নিয়ে আসতে পারে কিনা। হুয়াওয়ের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়ে রয়েছে, এ ব্যাপারে আপনারা সকলেই জানেন, এবং ওই কারণেই হুয়াওয়ের ফোনে কিন্তু আমরা গুগলের মোবাইল সার্ভিসও পাচ্ছি না। আর এ কারণেই হুয়াওয়ের ফোন আমরা ব্যবহার করছি না। তো হুয়াওয়ের যিনি কর্ণধর রয়েছেন বা প্রধান রয়েছেন, রেন জেংফাই, উনি মনে করছেন যে খুব শীঘ্রই হয়তোবা এই সম্পর্কটা ভালো হতে যাচ্ছে। খুব শীঘ্রই বলতে একদম মানে ইমিডিয়েট টাইমের মধ্যে না, বাট দ্রুত সময়ের মধ্যে হয়তো এটা একটা হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই কারণে উনি এটা মনে করছেন। তার ধারণা ট্রাম্প প্রশাসনের পরে জো বাইডেন এসেছে, এবং জো বাইডেনের প্রশাসনে হয়তোবা এবারে জিনিসটা একটু ভালোর দিকে যেতে পারে, এবং আগের মতো তারা তাদের ব্যবসা হয়তোবা করতে পারবে, বা তাদের ফোনে আমরা মোবাইল সার্ভিসটি পেতে পারি। ফাইনালি এবছরেই Android 12 আসতে যাচ্ছে। আমাদের অনেকের ফোনেই হয়তো এখনও Android 11-এ আসেনি, কিন্তু Android 12 ঠিকই এবছরে চলে আসবে, এবং আগামী কয়েক সপ্তাহের মাঝে হয়তোবা Android 12-এর বেটা ভার্সনও চলে আসবে। চাইলে অনেকে তখন ব্যবহার করেও দেখতে পারবেন। আর Android 12-এ বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তবে iOS-এর সাথেও বেশ কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। বেশ কিছু ছবি লিকেজ হয়েছে, তার থেকে বোঝা যায় iOS-কে কিছুটা অনুকরণ করা হয়েছে বিশেষ কিছু জায়গায়, আবার নতুন কিছু ফিচার্সও অ্যাড করা হয়েছে। বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে থিমে। এছাড়াও নতুন বেশ কিছু জেস্টারও অ্যাড করা হয়েছে। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র টেক নিউজ। গত টেক নিউজে প্রশ্ন করেছিলাম আপনি কোন অপারেটিং সিস্টেম পছন্দ করেন, iOS অর অ্যান্ড্রয়েড। জিতেছে অ্যান্ড্রয়েড, বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড পছন্দ করেন। আজকের ভিডিওর প্রশ্ন হলো
আপনার হাতের স্মার্টফোনটি কোন ভার্সনে চলছে, মানে অ্যান্ড্রয়েডের কোন ভার্সন রয়েছে, অবশ্যই কমেন্টস করে জানান। আমরা চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। ফাহিম আহমেদ, স্যাম ভাই আপনি কি মোবাইল ব্যবহার করেন? ভাই এই যে এইটা OnePlus 7 ব্যবহার করছি, এটা পাল্টাতে আমার মন চায় না, এটা ভালোই সার্ভিস দিচ্ছে, দ্যাটস ওয়াই ব্যবহার করে যাচ্ছি। আদনান সামি, ভাই সপ্তাহে অন্তত একদিন করে লাইভে এসে প্রায় সকল কমেন্টের উত্তর দিলে আমরা খুশি হতাম, ধন্যবাদ। ভাইয়া আমি কিন্তু প্রত্যেক রবিবারে আস্ক স্যাম নিয়ে আসি আপনাদের জন্য, ওখানে কিন্তু কমেন্টসের উত্তর দেওয়া হয়। সো আমার মনে হয় না যে লাইভে এসে আসলে এভাবে দরকার আছে। আর প্রত্যেক শনিবারে আমরা একটা পোস্ট করে দিই আমাদের কমিউনিটি ট্যাবে, ওইটার নিচে আপনারা কমেন্টস করেন, সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করি। সবগুলো দেওয়া হয় না, বিশেষ কমেন্টসগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এমডি তানভীর, স্যাম ভাইয়া আমি যদি একটা মোবাইল বাইরের দেশ থেকে কিনি তাহলে মোবাইলটা অফিসিয়ালভাবে মানে কীভাবে চেক করব? ভাই আপনি বাইরে থেকে যদি একটা ফোন কিনে নিয়ে আসেন সেটা অফিসিয়াল হবে না, তবে অবশ্যই এই মুহূর্তে যদি বাইরে থেকে ফোন আনেন তাহলে ওইখান থেকে যে জিনিসটা কিনেছেন তার পেপারসগুলো অবশ্যই সংরক্ষিত রাখুন। তানভীর আহমেদ রিওয়ান, ভাইয়া এটা কি বাসায় বানানো যাবে? প্লিজ অ্যান্স। উনি মূলত এটার কথা জিজ্ঞেস করেছে যে এই গিম্বলটা বাসায় বানানো যাবে কিনা। আমি এর আগে 2 axis গিম্বল কীভাবে বানাতে হয় তার মনে হয় 2টা না 3টা ভিডিও দিয়েছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই এইটার মতো রেজাল্ট ওগুলোতে হয় না, তবে কিছুটা স্টেবল অবশ্যই পাওয়া যায়, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো একটা দারুণ ভিডিওতে।